হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে আমরা এসে গেছি হাওড়া রেল মিউজিয়ামে। তো চলুন আপনাদের এখানকার পরিবেশটা ঘুরিয়ে দেখাই। অনেক দিন থেকে আসবো করে আর আসা হচ্ছিল না, অবশেষে আসার সময় হলো। এবার ঘুরে দেখি কোথায় কি আছে। ভিতরে ঢোকার পর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই জায়গাটি। এখানে রয়েছে বেশ বড় দুটি ট্রেন। এই ট্রেনটি হলো 6 সিলিন্ডার যুক্ত ডিজেল ইঞ্জিন ট্রেন। ওইটি হচ্ছে গেটের সামনে রয়েছে টিকিট কাউন্টার। দুটি ট্রেনের কথা বলেছিলাম, তার মধ্যে এটি হচ্ছে আরেকটি বড় ট্রেন। এটি হচ্ছে স্টিম লোকোমোটিভ। এখানে বসার জন্য যে জায়গাগুলো করা আছে সেগুলো কি অসাধারণ, তাই না? আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দিকে ছোট ছোট বিভিন্ন ধরনের ট্রেনের মডেলকে তুলে ধরা হয়েছে। চলুন তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। এখানে একটি গার্ডেনের মতো করা আছে। এখানে বাহারি গাছ আর কিছু ইঞ্জিনের স্ট্যাচুও রয়েছে। এমনকি এখানে টয় ট্রেনেরও ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে হাওড়া স্টেশনের আদলে বানানো এই মিউজিয়ামটি। এই মিউজিয়ামটির ভিতরে রয়েছে অনেক রেল হিস্ট্রি। এই হিস্ট্রিগুলো পড়লে তোমরা বিভিন্ন ধরনের রেলের তথ্য জানতে পারবে। এছাড়াও রয়েছে ফটোগ্রাফ এবং কিছু ট্রেনের মডেলকেও এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এর পাশেই রয়েছে টয় ট্রেনের জন্য টিকিট কাউন্টার। আমরাও টিকিট কেটে নিলাম টয় ট্রেনে চাপার জন্য। বাই বাই, আমাদের ট্রেন চলতে শুরু করে দিয়েছে। এই প্রথম টয় ট্রেন চাপছি, কি মজা! টয় ট্রেনে করে পুরো ভিতরটাই আমরা দেখে নিলাম এক ঝলকে। তোমরাও অবশ্যই ঘুরে এসো এই জায়গাটি। বন্ধু বান্ধব বা ফ্যামিলির মেম্বার নিয়ে এখানে অবশ্যই যেতে পারবে এবং খুব ভালো একটি জায়গা। এই দেখুন, এখানে বাচ্চাদের খেলার জন্য মিকি মাউসও রয়েছে। জায়গাটি বেশ ভালো আর পরিবেশটাও পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে মাঠটি রয়েছে, এখানে চারিদিকে বাচ্চারা খেলা করতেও পারবে এবং বড়রা বসে গল্প করার জন্য খুব সুন্দর একটি জায়গা। যে কথাটি একদমই বলা হয়নি সেটি হচ্ছে এখানে বাইরের কোনো খাবার অ্যালাউ নেই, তাই এই রেস্টুরেন্টটি ব্যবস্থা রয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।